আজকে আমরা কিছু প্রসেসের নাম শেখাবো। যেরকম অনেকেই চাকরি করে প্রসেসের সম্বন্ধে জানে না কোনটা কোন প্রসেস, বা যারা ট্রেনিং সেন্টারে কাজ করতে আসে তারা জানে না যে কোনটা কোন প্রসেস। তোমরা যারা আসছো তারাও জানো না যে কোনটা কোন প্রসেস। আমরা এই প্রসেসগুলা বোঝার দরকার বা জানার দরকার। হয়তো বাইরে যা কোনো ফ্যাক্টরিতে যা ইন্টারভিউ দিতে গেলে জিজ্ঞাসা করবে তুমি স্লিপ জয়েন করতে পারো, কিন্তু তুমি স্লিপ জয়েন কাকে বলে সেটাই জানো না। এই জন্য স্লিপ জয়েন কাকে বলে, সাইড কাকে বলে, শোল্ডার কাকে বলে, এইগুলা আমি একটু ধারণা দেবো যাতে তোমরা ওই ফ্যাক্টরিতে যা ইন্টারভিউ দিয়ে বুঝতে পারো যে এইটা এই প্রসেসের কাজ। তো প্রথমে আমি দেখাচ্ছি যেটাকে বলা হয় হলো শোল্ডার। এই ছোট্ট জায়গাটা এটাকে বলা হয় হলো শোল্ডার। শোল্ডারের পরে আবার এর পরের প্রসেস যাবে হচ্ছে হলো রিপ টাক। এখানে একটা রিপ আছে, এই রিপের টাক আছে, এই রিপটা টাক দিতে হয়। টাক দেওয়ার পরে তারপরে হচ্ছে হলো নেক জয়েন করতে হয়। টোটাল এটাকে বলা হয় নেক জয়েন। টোটাল এটাকে নেক জয়েন বলা হয়। আমি পেজে আরো দেওয়া আছে, সেটা আপনারা ভালো করে দেখে নেবেন, বা আমি সামনে আরো দেখাবো স্টেপ বাই স্টেপ যে প্রত্যেকটা প্রসেস কি, কোন প্রসেসের কোন নাম কিভাবে করতে হয় সেটা আমি একটা একটা করে প্রসেস করে দেখাবো যে কিভাবে কোন প্রসেস করতে হয়। তো যাই, সেটা হচ্ছে হলো এটা টোটাল জয়েন্ট। আমরা যেটা রাউন্ডটা দেখতেছি এই রাউন্ডটা বলা হলো নেক জয়েন্ট। নেক জয়েন্টের পরের প্রসেস হচ্ছে হলো এখানে এই যে একটা কালো ব্যাক টিপ বলা হয়, এটাকে বলা হয় ব্যাক টিপ বা ব্যাক নেক পাইপিং। যেটা যেভাবে বোঝে এটাকে বলা হয় নেক পাইপিং, ব্যাক নেক পাইপিং। তো এই নেক পাইপিং করার পরে এখানে আর একটা প্রসেস আছে, সেটা হচ্ছে নেক টপ স্টেজ। নেক টপ স্টেজ আছে, এটাকে করার পরে কমপ্লিট বডি পাওয়া গেল যে আমরা নেক জয়েনের পরে যে সব প্রসেস গুলা করবো বা দেখলাম এই প্রসেস এই নাম। এরপরে যাব আমরা স্লিপ হেম। এটাকে বলা হয় স্লিপ হেম। এটা স্লিপের ব্লাড লোকে হেম করতে হয়, 2 সিএম আছে, 1.5 সিএম আছে, যেটা যেরকম ভাইয়ারের রিকোয়ারমেন্ট থাকে ওইভাবে ভাইয়ারে বলে ওইভাবে হেম করতে হয়। স্লিপ হেম করার পরে তারপরে বলা হয় হলো এটা হলো স্লিপ জয়েন। স্লিপ জয়েন করতে হবে হলো স্লিপ হেম করার পরে। আবার কোনো ক্ষেত্রে দেখা যায় যে স্লিপ হেম পরে করতে হবে, স্লিপ হেম পরে করা লাগবে, এই জন্য ওটাকে বলা হয় চুরি হেম। চুরি হেম বলা হয়। তো চুরি হেমের ক্ষেত্রে আগে স্লিপ হেম করতে হয় না, আগে স্লিপ জয়েন করতে হয়। তো ওইটা গেল। পরবর্তীতে আমরা স্লিপ জয়েন করব। স্লিপ জয়েন করার পরে সাইড মারবো, এটাকে টোটাল এটাকে বলা হলো সাইড জয়েন। সাইড জয়েন আমাদের একটা ভাষায় বলা হয় সাইড মারতে পারো বা সাইড কত পিস মারতে পারো, এরকম একটা অফিসিয়াল ভাবে আর কি যারা সিনিয়র লেভেল আছে তারা জিজ্ঞাসা করবে যে এটা সাইড কত পিস মারতে পারো, স্লিপ কত পিস জয়েন করতে পারো, এরকম তোমাদেরকে জিজ্ঞাসা করবে। তো স্লিপ জয়েন করতে আগে বলে, বুঝতে পারছো, এটাকে স্লিপ জয়েন বলে, এটাকে সাইড বলে। সাইড মারা হইলে পরবর্তী প্রসেস হচ্ছে হলো এটা বটম হেম। এটাকে বলা হয় বটম হেম। কেউ কেউ বটম হেম বলে, কেউ কেউ বটম হেমও বলে, আবার হেম বলে। হুম, যে যেটা ভাবে বোঝে ওটা। তা আমরা সাধারণত যেটা বুঝবো সেটা হচ্ছে বটম হেম। তো বটম হেম বলে পরে আমাদের পুরাপুরি কমপ্লিট আসতেছে। এখানে একটা চাপ টাক আছে, ছোট্ট একটা সেলাই আছে দেখে, এই ছোট্ট টাকটা দিতে হয়। এই ছোট্ট টাকটার নাম হচ্ছে হলো চাপ টাক। তো চাপ টাক দিলে পারে বডিটা পরিপূর্ণ একটা টি শার্ট বডি কমপ্লিট হলো। তো আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন যে কিভাবে করতে হবে বা কোন কোন প্রসেসের কি নাম। Thank you.